শুল্ক ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পকে ৪৮ ঘন্টার মধ্যে চিঠি দেবেন ডক্টর ইউনুস। পাঠানো হবে বাণিজ্য দফতরেও। যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকের বাজার রক্ষায় সবকিছু করবে সরকার। একটা চিঠি যাবে আমাদের চিফ অ্যাডভাইজারের তরফ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে, আর একটা চিঠি যাবে আমাদের কমার্স অ্যাডভাইজারের তরফ থেকে। আমেরিকানরা মনে করে যে বাংলাদেশের প্রোডাক্ট অনেক বেটার, যত শীঘ্র সম্ভব এটা রেশনালাইজ করব। বিদেশিদের টানতে কাল বিনিয়োগ সম্মেলন শুরু। চুক্তি হতে পারে নাসা, বিশ্বব্যাংক, আইএলওর সঙ্গে। ভবিষ্যতের পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকেও আমন্ত্রণ। এই মেসেজটা দিতে চাই যে কাম এক্সপিরিয়েন্স দ্য নিউ বাংলাদেশ। আইএলওর সাথে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করার চিন্তা করছি। আমরা নাসার সাথে একটা চুক্তি স্বাক্ষর করার কথা চিন্তা করছি স্পেস এক্সপ্লোরেশন নিয়ে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মার্চের রেকর্ড $৩২৯ কোটি প্রবাসী আয়। সঠিক পথে আছে বাংলাদেশের অর্থনীতি, পর্যবেক্ষণ IMF এর। চতুর্থ পঞ্চম কিস্তির ঋণ পাওয়ার আশা সরকারের। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে ৬৮৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেন। অর্থ পাচারের অভিযোগে হাসান মাহমুদের বিরুদ্ধে ২ মামলা। SSF এর সাবেক ডিজির বিপুল সম্পদ জব্দ। গুমের মামলা তদন্তকারী দলকে টাইম বোমা পুঁতে হত্যা চেষ্টার দাবি। যত ষড়যন্ত্রে হোক জুলাই গণহত্যার বিচার কেউ ঠেকাতে পারবে না, হুঁশিয়ারি চিফ প্রসিকিউটরের। এবং দীর্ঘ ছুটির পর পুনরূপে ফিরছে ঢাকা, খুলেছে অফিস, আদালত, ব্যাংক। শেয়ার বাজারে শুরু লেনদেন। রাজধানীর আশপাশের পোশাক কারখানায় কর্মচাঞ্চল্য। শুল্ক ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৪৮ ঘন্টার মধ্যে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আর দেশটির বাণিজ্য দফতরেও চিঠি দেবেন বাণিজ্য উপদেষ্টা। শুল্ক কমানো ছাড়াও বাংলাদেশের স্বার্থ রক্ষা করে দু দেশের বাণিজ্য ঘাটতি কমানোর পরিকল্পনা সরকারের। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যে ৩৭% শুল্ক আরোপের পর নড়ে চড়ে বসেন উপদেষ্টা, ব্যবসায়ী, গার্মেন্টস শিল্প সংশ্লিষ্ট সব পক্ষ। সংকট নিরসনে রোববার অর্থ মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ও ৪ উপদেষ্টার উপস্থিতিতে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ব্যবসায়ীরা জানান, সরকার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারলে সক্ষমতার প্রমাণ দিতে পারবেন তারা। শেলফ লাইফ আছে যে এটা যদি আমরা একটা নির্দিষ্ট সময় মধ্যে না করি তাহলে আমরা পিছিয়ে পড়ে যাব। তো আমরা আজকে মনে করছি যে হয়তো বা আমরা ওটাকে অ্যাভয়েড করতে পারবো, আমরা সেটা করতে পারবো। দ্বিতীয় যে কথাটা আমরা সবাই বলেছি যে দেশের স্বার্থ আগে। প্রেস সচিব জানান, আগামী ৪৮ ঘন্টার মধ্যে ২টি চিঠি মার্কিন প্রেসিডেন্ট ও দেশটির বাণিজ্য দফতরে পাঠাবে সরকার। একটা চিঠি যাবে আমাদের চিফ অ্যাডভাইজারের তরফ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে, আর একটা চিঠি যাবে আমাদের কমার্স অ্যাডভাইজারের তরফ থেকে USTR এর কাছে। প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ও অর্থ উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বাড়ানোয় জোর দেবে বাংলাদেশ। তৈরি পোশাক শিল্পের বাজার রক্ষায় সব চেষ্টা করা হবে বলেও জানান। আমেরিকানরা মনে করে যে বাংলাদেশের প্রোডাক্ট অনেক বেটার অন্য দেশের তুলনায়, সেটাকে আমরা আরো এফিসিয়েন্সি বাড়াবো প্রাইভেট সেক্টরে। শুধু পণ্যের উপর এসে আসছে, আমরা অন্যান্য সার্ভিস আমেরিকা থেকে আমরা আনতে পারবো। আমাদের ট্যারিফ রিলেটেড বা মানে নন ট্যারিফ ব্যারিয়ারের যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, যেগুলো আমাদের বাণিজ্যের জন্য সহায়ক, আমরা সেইগুলোকে প্রবৃদ্ধ করা বা পুনর্মূল্যায়ন করার একটা পদক্ষেপগুলো নিচ্ছি। আগামী ১-২ দিনের ভিতরে আমাদের পজিশনগুলো আমরা ফাইনালাইজ করে ফেলতে পারবো। মার্কিন শুল্কের প্রভাব ভোক্তা ও বায়ারদের উপর পড়লেও শ্রমিকদের দিক থেকে খরচ আর কমানো যাবে না বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। আমাদের দিক থেকে আমরা কিন্তু অন্তত যে শ্রমিকের মজুরির ক্ষেত্রে একদমই সর্বনিম্ন জায়গায় আসি, এর থেকে আর কমানো যাবে না এখানে। চিঠিতে আগামী ৩ মাসের জন্য বাংলাদেশ আগের সুবিধা নিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য পাঠানোর অনুরোধ করবে বলে জানা গেছে। একই সঙ্গে আলোচনার প্রস্তাবও থাকবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট। 4 দিনব্যাপী এই সম্মেলনে বিশ্বব্যাংক, আইএলও এবং নাসার সঙ্গে চুক্তি সইয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান। ভবিষ্যতের বিনিয়োগ পরিবেশ নিশ্চিতে 3টি রাজনৈতিক দলকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
বেকারত্ব ঘুচিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে দেশি বিদেশি বিনিয়োগের বিকল্প নেই, অথচ গেল কয়েক বছর ধরেই জিডিপির অনুপাতে বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়ছে না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বিনিয়োগ বাড়ানোর দিকে জোর দিচ্ছে। তারই অংশ হিসেবে সোমবার থেকে শুরু হতে যাচ্ছে 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন, যেখানে বিদেশি বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা হবে গণ অভ্যুত্থান পরবর্তী অর্থনৈতিক সংস্কারের চিত্র। চুক্তি হতে পারে নাসা, বিশ্বব্যাংক, ILOর মতো সংস্থার সঙ্গেও। আমরা ওনাদেরকে এই মেসেজটা দিতে চাই যে কাম এক্সপিরিয়েন্স দ্য নিউ বাংলাদেশ। আপনারা যে বাংলাদেশে আসছেন, সেই বাংলাদেশের গল্পটা আপনারা আগে একভাবে শুনে থাকতে পারেন, কিন্তু সেই গল্পটা একটু বদলেছে। ILOর সাথে আমরা এরকম একটা দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করার চিন্তা করছি, তার সাথে আরও বেশ কিছু মাল্টিল্যাটারাল ওটার মধ্যে ইনভলভ থাকবে। আমরা নাসার সাথে একটা চুক্তি স্বাক্ষর করার কথা চিন্তা করছি স্পেস এক্সপ্লোরেশন নিয়ে। বিদ্যমান শিল্প কারখানাগুলো ভুগছে বিদ্যুৎ ও জ্বালানি সংকটে, আছে ব্যাংক খাতে অস্থিরতাও। তবে এসব চ্যালেঞ্জ নতুন বিনিয়োগ আকর্ষণে বাধা হবে না বলে মনে করেন বিডার চেয়ারম্যান। যখন আমাদের এই লিকুইডিটি তৈরি হয়ে যাবে, যে আমরা আসলে পেমেন্টগুলো করতে পারবো, তখন এই যে গ্যাপটা, এই 50%-এর গ্যাপটা যেটাকে আমাদের ইম্পোর্ট করে আনতে হয়, সেটা সিগনিফিকেন্টলি আসলে ইজি হয়ে যাবে আমাদের জন্য। বিনিয়োগকারী যদি বাংলাদেশে আসেন এবং তিনি যদি হাই কোয়ালিটি বিনিয়োগকারী হন, ওনার ফাইন্যান্সিংয়ের অভাব হবে এটা একদমই মনে করি না। সামিটের অংশ হিসেবে 7 ও 8 এপ্রিল সম্ভাব্য বিনিয়োগকারীদের চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করানো হবে। এছাড়াও বড় উদ্যোক্তাদের সঙ্গে বিশেষ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী আয়ের নতুন মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ। ঈদ উল ফিতর ঘিরে দেশের ইতিহাসের রেকর্ড $329 কোটি রেমিটেন্স এসেছে মার্চে। সকালে সচিবালয় এই তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা। বলেন, ট্রাম্প প্রশাসন চড়া শুল্ক আরোপ করলেও বাংলাদেশের রফতানিতে বড় কোনো প্রভাব পড়বে না। পরে IMF প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে জানিয়েছেন দেশের অর্থনীতি সঠিক পথেই আছে বলে মনে করছে ওই সংস্থাটি। তাদের কাছ থেকে চতুর্থ ও পঞ্চম কিস্তি ঋণ পেতেও আশাবাদী সরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রবাসী আয়ে অব্যাহত আছে সুবাতাস। এরই ধারাবাহিকতায় রোজা ও ঈদকে ঘিরে দেশের ইতিহাসে সর্বোচ্চ $329 কোটি এসেছে মার্চে। এতে বেড়েছে রিজার্ভও। রফতানি পণ্যের ওপর সম্প্রতি চড়া শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন, যা চলতি সপ্তাহ থেকে কার্যকর হওয়ার কথা। এতে বাংলাদেশের রফতানি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা থাকলেও রোববার সচিবালয়ে অর্থ উপদেষ্টা জানান এতে বড় কোনো প্রভাব পড়বে না। এটা মূলত তার ডেফিসিট প্রচুর, ওই ডেফিসিটটা কিভাবে কাভার করা যায় একটা গাণিতিক হিসাবে সে করেছে। এটা আমরা দেখব। আমাদের যে খুব একেবারে দারুণভাবে চিন্তিত হওয়ার তেমন কিছু কারণ নাই। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে সফররত IMF প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন তিনি। পরে সাংবাদিকদের জানান সরকার আশাবাদী আলোচনা শেষে ঋণের কিস্তি মিলবে। আমাদের যা যা করার আমরা করতে চেষ্টা করছি। অলরেডি আমরা আমাদের গুড ইন্টেনশনটা তো দেখিয়েছি, অ্যান্ড হোপ উইল অ্যাগ্রি। ডিফল্ট লোনগুলো ইস্যু করতে হবে, আমরা ম্যাক্রো স্টেবিলিটি আবার আনতে হবে, ট্যাক্স রেভিনিউ বাড়াতে হবে, ট্যাক্সের লিকেজ আমাদের জন্য। অতএব ওরা টাকা দেখ আর না দেখ, এটা তো আমাদের এমনি করতে হবে। রাজস্ব আয় বাড়ানো প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, কর জিডিপি অনুপাত বাড়ানোর জন্য সরকার কাজ করছে। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। ট্রাইব্যুনালের বিচার বানচাল। প্রসিকিউটর তদন্ত সংস্থার একটি দলকে হত্যার উদ্দেশ্যে টাইম বোমা পুঁতে রাখা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি জানিয়েছেন, গুমের একটি মামলা তদন্ত করতে গিয়ে বোমা পুঁতে রাখার বিষয়টি দেখতে পান তারা, তবে কবে কোথায় এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। তাজুল ইসলাম বলেন, যত ষড়যন্ত্র হোক ট্রাইব্যুনালের বিচার কেউ বানচাল করতে পারবে না। বিচারে গতি আনতে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ছে বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর। জুলাই আগস্টের গণহত্যার বিচারে রোববার 4টি মামলার শুনানির দিন ধার্য ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। যাত্রাবাড়ি ও ফার্মগেটের হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও 2 মাস সময় দেন আদালত। অনুমতি মেলে সাভার ও চাংখারপুলের হত্যা মামলার 2 আসামিকে 1 দিন করে জিজ্ঞাসাবাদের। এদিন শুনানিতে প্রসিকিউশন জানায়, আসামি গ্রেফতারে কৌশল পাল্টেছেন তারা। আসামিদের পালিয়ে যাওয়া ঠেকাতে এখন থেকে তদন্ত শেষ করে তারপর গ্রেফতার চাওয়া হবে। ট্রাইব্যুনালও বললেন, আইন সংশোধন হচ্ছে, গ্রেফতারের ক্ষমতা পাচ্ছে তদন্ত সংস্থা। তবে শুনানি শেষে চিফ প্রসিকিউটর দিলেন ভয়াবহ তথ্য। বললেন, গুমের এক মামলার তদন্ত করতে গিয়ে তারা দেখেন সেখানে টাইম বোমা পুঁতে রাখা। টিএফআই সেল বলে যে সেলটা ছিল সেটার ভেতরে
যেটা ভূগর্ভস্থ অনেকটা বলা যাবে সেমি ভূগর্ভস্থ সেলগুলো আবিষ্কার করেছে, যেগুলো ওয়াল তুলে বন্ধ করা হয়েছিল, ওয়াল ভাঙতে হয়েছে, পুরো গার্বেজ দিয়ে সেটাকে ভরে রাখা হয়েছিল, সেগুলোকে সরিয়ে এই ক্রাইম সিনগুলোকে বের করতে হয়েছে। এবং আপনারা জানেন এই কাজ করতে গিয়ে স্বয়ং চিফ প্রসিকিউটর তিনি এই ইনভেস্টিগেশন চলাকালে সেখানে প্রেজেন্ট ছিলেন এবং আমরা যখন না বুঝে সেখানে বোমা ফিট করা ছিল, সেই বোমাগুলোর সাথে টাইমার সেট করা ছিল। আমাদেরকে অ্যাপারেন্টলি বোঝা যায় যে এই ইনভেস্টিগেশন করতে যারা গিয়েছেন তাদেরকে হত্যা করারও চেষ্টা করা হয়েছিল। বিচারে গতি আনতে বিএনপির ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর দাবি প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন, এত বড় গণহত্যার বিচারে আদালতের সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে। যত ষড়যন্ত্রই হোক, ট্রাইব্যুনালের বিচারকেও বানচাল করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। আটলান্টিক মহাসাগর সেচতে পারবে তারা, এখানকার কোনো দুর্নীতির খবর তারা বের করতে পারবে না বা দুর্নীতি নাই। ট্রাইব্যুনাল একটা অবশ্যই যথেষ্ট নয়, এখানে আরও ট্রাইব্যুনাল হওয়া উচিত। শেখ হাসিনা সহ জুলাই গণহত্যার 3টি মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ মাসেই 2টি মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। ফরমাল চার্জ হয়তো দাখিল করা সম্ভব হবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এপ্রিল মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপিজির দাম অপরিবর্তিত রয়েছে। অটো গ্যাস প্রতি লিটার 2 পয়সা কমিয়ে 66.41 টাকায় সমন্বয় করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ। এ সময় তিনি জানিয়েছেন, এপ্রিল মাসের জন্য 12 কেজি এলপিজির দাম 1450 টাকা অপরিবর্তিত রাখা হয়। সন্ধ্যা 6টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। এর আগে গত 3রা মার্চ 12 কেজি সিলিন্ডারের দাম 28 টাকা কমিয়ে 1450 টাকা নির্ধারণ করা হয়। এছাড়াও ফেব্রুয়ারিতে 12 কেজি সিলিন্ডারের দাম 19 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় 1478 টাকা। ঈদ উল ফিতরের 9 দিনের ছুটির পর পুরনো রূপে ফিরছে রাজধানী। খুলেছে অফিস, আদালত, ব্যাংক, বিমা। ছুটির পর প্রথম কর্মদিবসে সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে ছিল যানবাহনের চাপ। কোথাও কোথাও তৈরি হয় যানজট। আগের থেকে কার্যক্রম বাড়িয়েছে ট্রাফিক পুলিশও। কর্মতৎপরতা বেড়েছে পরিবহন সংশ্লিষ্ট সবার। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।